বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা আছে, সক্ষমতা আছে, অনেক কিছুই আছে, তবে যেটা নাই এটা হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু বরাবরের মতো এবারও সংসদে ঝড় তুলল। এবার কিন্তু তিনি বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপনকে চরমভাবে ধুলাই করলো। তিনি কিন্তু সকলের সামনে তিনি নাজমুল হোসেন পাপন, মাশরাফি এবং সাকিবকে কিন্তু চরমভাবে ধুলাই করলো। তিনি কিন্তু গত কয়েকদিন যাবৎ যেভাবে ধুলাই করছে ওবায়দুল কাদের সাহেব, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সকলকে কিন্তু চরমভাবে ধুলাই করছে। তিনি দুর্নীতির বিরুদ্ধে চরমভাবে কথা বলছে। তো চলুন দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করব যে তিনি বাংলাদেশের ক্রিকেটকে বাঁচানোর জন্য বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপনকে কিভাবে চরমভাবে ধুলাই করলো সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দর্শক শ্রোতাবৃন্দ, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আগে শুনে আসি যে ব্যারিস্টার সুমন সাহেব বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপনকে কি বলল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা আছে, সক্ষমতা আছে, অনেক কিছুই আছে, তবে যেটা নাই এটা হচ্ছে লজ্জাটা নেই। যদি লজ্জা থাকতো তো এই বোর্ড এতদিন এইভাবে থাকতো না। নাজমুল হোসেন পাপনকে তিনি বললেন যে বিসিবি প্রেসিডেন্ট রয়েছেন তিনি হচ্ছেন নির্লজ্জ বেহায়া। তাছাড়া একটা জিনিস তিনি খেয়াল করে দেখেন যে এত দুর্নীতি, এত খারাপ খেলার পরও কিভাবে একটা প্রেসিডেন্ট একই জায়গায় এত বছর ধরে থাকে। একটা মানুষ সমালোচনা করলেই সেখান থেকে কিন্তু পদত্যাগ করা উচিত, কিন্তু তারা নির্লজ্জ বেহায়া এবং সিন্ডিকেটের জন্যই কিন্তু তারা এখনো তারা পদত্যাগ করছে না। এটি বলেছেন ব্যারিস্টার সুমন সাহেব। তো ব্যারিস্টার সুমন সাহেবের সাথে আপনি একমত কিনা তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তিনি আরো বলেছেন যে বাংলাদেশের ক্রিকেটের যে বর্তমান অবস্থা তাতে করে দেখা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ভয়াবহতা চলে আসছে। বাংলাদেশের ম্যানেজমেন্ট যে দুর্বলতা দেখিয়েছে, আপনি একটা খেলোয়াড় যদি বারবার ব্যর্থ হয় তাকে কিন্তু বারবার সুযোগ দেওয়া হচ্ছে। তিনি কিন্তু এটাই বলছেন। তিনি বলছেন যে বাংলাদেশের বিসিবির প্রেসিডেন্ট অবশ্যই তার লাভ রয়েছে বিদায় তিনি কিন্তু এখনো বিসিবির প্রেসিডেন্ট বহাল রয়েছেন। বিভিন্ন দেশে কিন্তু একটা বিসিবির প্রেসিডেন্ট বা ক্রিকেটের যে ম্যানেজমেন্ট তারা কিন্তু পরিবর্তন হয়। আর বাংলাদেশের কিন্তু এক ম্যানেজমেন্ট নাজমুল হোসেন পাপন বহুত বছর ধরে কিন্তু চলে আসছে। নাজমুল হোসেন পাপন এমনটা নয় যে তিনি ভালো কিছু করছে, ক্রিকেটকে ভালো কিছু দিচ্ছে, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন করছে, এমনটা নয়। তিনি যদি উন্নয়ন করতো তাহলে কিন্তু তার জায়গাটাতে তিনি থাকতে পারতেন। তিনি তেমনটা কিন্তু উন্নয়ন করতে পারছে না। তবুও কেন তিনি এই জায়গাটাতে এত দিন যাবত বহাল রয়েছে, এটি প্রশ্ন ব্যারিস্টার সুমন সাহেবের। তিনি কিন্তু বরাবরের মতো নাজমুল হোসেন পাপনকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেছেন যে নাজমুল হোসেন পাপন নির্লজ্জ বেহায়া এবং দুর্নীতি করছে বিদায় তিনি এত দিন যাবত ক্ষমতার লোভে এত জায়গায় টিকে রয়েছে। আপনি দেখেন তিনি বলছেন যে ভালো একটা লোককে অবশ্যই দায়িত্ব দেওয়া উচিত যে ক্রিকেটকে বোঝে এবং ক্রিকেটের উন্নয়ন করতে পারে। আর তা না করে তিনি কিন্তু বেহায়ার মতো অনেক বছর যাবত রয়েছে। বাংলাদেশের ক্রিকেটের অনেক ধ্বংস হয়ে যাচ্ছে। দেখেন রানিং যে একটা সিরিজ খেলে বাংলাদেশ আমেরিকার বিরুদ্ধে, সেখানে কিন্তু বাংলাদেশের শোচনীয় পরাজয়। সেই সিরিজে কিন্তু বাংলাদেশ অসম্ভবভাবে হেরেছে। আমেরিকার মতো দলের সাথে বিশ্বকাপের আগে যে এমন হারটা হারলো, তাতে করে আসলে সবচেয়ে লজ্জাজনক বাংলাদেশের দলের জন্য। কারণ বাংলাদেশের যে অবস্থা তাতে করে বিশ্বকাপে কিন্তু ভালো কিছু আশা করা যাচ্ছে না। আর বাংলাদেশের যে ম্যানেজমেন্ট নাজমুল হোসেন পাপন তিনি বলছেন যে বাংলাদেশের সবসময় টার্গেট থাকে নেক্সট বিশ্বকাপ। এমন একটা নির্লজ্জ বেহায়া মানুষ বিদায় এই কথা বলতে পারে। ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু সেটাই বলেছেন। আসলে ব্যারিস্টার সুমন সাহেব তিনি কিন্তু বাংলাদেশের জন্য একটা ফাটাকেষ্ট। কারণ তিনি এমপি হওয়ার সাথে সাথে কিন্তু সকল ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে তিনি কথা বলছেন। সংসদে একাই লড়ে যাচ্ছেন, এমন কোন এমপি নেই যে তার থেকে ছাড় পাচ্ছেন। তিনি কিন্তু বলছেন একটা কথাই যে আমাদের সাহস নিয়ে কাজ করতে হবে। আর তিনি বলছেন একটা কথা, আমি এখানে এমপি হয়ে এসেছি, এমপি আমার পেশা নয়। আমি যতদিন মন চাই থাকবো, মন চাই থাকবো না। জনগণ চাইলে আমি থাকতে পারবো, জনগণ না চাইলে আমি থাকতে পারবো না। তিনি কিন্তু এটাই বলছে। কিন্তু আমাদের দেশে যে বর্তমান এমপি মন্ত্রী রয়েছে তারা কিন্তু চাইছে যে তাদের ক্ষমতাটা কিভাবে টিকে রাখা যায়। তো দর্শক শ্রোতাবৃন্দ, ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু তার নিজের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে কাজ করছে, এলাকার উন্নয়ন করছে। তিনি কিন্তু তার নিজের এলাকাকে কাতার, সিঙ্গাপুর বা বিভিন্ন দেশের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন যে আমার দেশ এলাকাকে আমি একটা উন্নয়নশীল এলাকা হিসেবে গড়তে চাই, যাতে করে অন্যান্য এলাকার মানুষ আমার যে এলাকার যে মেয়েগুলো আছে সেগুলোকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। তিনি চা বাগানের যে লোকজন রয়েছে তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ সহায়তা করে যাচ্ছেন।
আসলে ব্যারিস্টার সুমন সাহেবের মতো লোক আসলে হয় না। আপনি কি মনে করেন যে আসলে ব্যারিস্টার সুমন সাহেবের মতো লোক বর্তমানে কোন এমপি মন্ত্রী আছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্যারিস্টার সুমন সাহেবকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।